بسم الله الرحمن الرحيم الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في القرآن المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما وقال الله تعالى في موضع آخر ربنا إني أسكنت من ذريتي بواد غير ذي زرع عند بيتك المحرم ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون وقال الله تعالى في موضع آخر إلا تنصروه فقد نصره الله إذ أخرجه الذين كفروا ثاني اثنين إذ هما في الغار إذ يقول لصاحبه لا تحزن إن الله معنا فأنزل الله سكينته عليه وأيده بجنود لم تروها وجعل كلمة الذين كفروا السفلى وكلمة الله هي العليا إن الله عزيز حكيم আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা গুণগান আরাধনা ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল সেই মহান রব্বুল আলামিনের জন্য নিবেদিত যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে দীর্ঘ এক সপ্তাহ পর তার মেহমান হিসাবে তারই গৃহে পবিত্র মন নিয়ে সুস্থ দেহ নিয়ে একত্রিত হওয়ার তৌফিক দান করেছেন সেই মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি সাজদা শুকর জ্ঞাপন করি সকলে অন্তঃস্থল থেকে ভক্তি সহকারে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও তাসলিমাবাদ বর্ষিত হোক সেই রাসূলের প্রতি সেই মহাবিপ্লবের মহানায়কের প্রতি যিনি আরবের মরু দিগন্তে
অন্ধকারাচ্ছন্ন পরিবেশে, যে পরিবেশে মানুষের কাপড় চোপড় দেহ সব কিছুই ঠিক ছিল, কিন্তু মনের মানুষটা মরে গিয়েছিল, তাদের মনুষ্যত্ব মৃত প্রায় হয়ে গিয়েছিল। সেই সময় যে রাসূল আল্লাহর পক্ষ থেকে রহমত হিসেবে ওহির মশাল নিয়ে উদ্ভাসিত হয়েছিলেন আরবের মরুদিগন্তে, সেই মহান রাসূলের প্রতি কৃতজ্ঞতা ভরে দরুদ ও তাসলিমাবাদ প্রসৃত হোক। সকলে অন্তঃস্থল থেকে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত মুসল্লিবৃন্দ, পর্দার অন্তরালে সম্মানিতা মা ও ভগ্নীগণ, এর পূর্বের জুমাতে আমরা আলোচনা করেছিলাম আল্লাহর উপর ভরসার এর গুরুত্ব, এর তাৎপর্য এবং এর লাভ কি এবং কিভাবে তাওয়াক্কুল করা যায় এই বিষয়ে আমরা আলোচনা করেছিলাম। কিন্তু আমরা আমাদের আলোচনা শেষ করতে পারিনি। সেই জন্য আজকের খুতবাতেই আলোচনার কর্তৃত অংশটা অর্থাৎ বাকি অংশটা আজকে আলোচনা করতে হচ্ছে। যে অংশটা পূর্বের জুমাতে বাদ পড়েছিল সেটা হচ্ছে আমরা তাওয়াক্কুল সম্পর্কে, আল্লাহর উপর ভরসা সম্পর্কে পবিত্র কোরআন এবং সহিহ হাদিস থেকে অনেক কিছুই জেনেছি, কিন্তু তাওয়াক্কুলের যে দৃষ্টান্ত যুগে যুগে রাসূলদের এবং যারা সৎকর্মশীল বান্দা তাদের যে দৃষ্টান্ত আছে, এই দৃষ্টান্তগুলো আমাদের সামনে ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখিত আছে, যেগুলো ইতিহাসে জ্বলজ্বল করছে। এই কাহিনীগুলো, এই উপদেশমূলক এই দৃষ্টান্তগুলো আমাদের জীবনের পরতে পরতে প্রত্যেকটা ক্ষেত্রে আমাদেরকে অনুপ্রেরণা যোগায়, হৃদয়ে প্রেরণার বীজ বপন করতে শেখায়। সুতরাং তার সাথে সাথে আমাদের পূর্ববর্তী যারা আল্লাহর উপর ভরসাকারী ছিলেন তাদেরও দৃষ্টান্ত আমাদের জানা প্রয়োজন। আজকের আলোচনাতে শুধু কিছু কাহিনী এবং পবিত্র কোরআন এবং হাদিসে কিছু ঘটনা উল্লেখপূর্বক আমার আলোচনা শেষ করব। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ হচ্ছেন আমাদের প্রিয় রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পৃথিবীতে সবচেয়ে সম্মানিত তিনি, পৃথিবীতে সবচেয়ে বেশি বিপদগ্রস্ত হয়েছে তিনি। পৃথিবীতে যত মানুষ এসেছিল, যত মানুষ এসেছে, যত মানুষ আসবে, সমস্ত মানুষের মধ্যে সবচেয়ে সম্মানিত মানুষ ছিলেন আমাদের রাসূল, সবচেয়ে বিপদগ্রস্তও ছিলেন আমাদের রাসূল, সবচেয়ে চিন্তার মধ্যে, টেনশনের মধ্যে জীবন অতিবাহিত করেছেন আমাদের সেই রাসূল। এই রাসূলও তার জীবনে আল্লাহর উপর ভরসার দৃষ্টান্ত রেখেছেন। আমরা শুধু কিছু কিছু অংশগুলো আমরা আলোচনা করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবুয়ত প্রাপ্ত হলেন, 40 বছর বয়সে 13টি বছর মক্কায় ইসলাম প্রচার করলেন, কিন্তু মক্কার কাফেররা যখন তার কথা গ্রহণ করলো না, আল্লাহর বাণী যখন গ্রহণ করলো, ইসলাম কবুল করলো না, তখন আল্লাহর নির্দেশে তাকে হিজরত করতে হয়েছিল মদিনাতে। আপনারা সেই কাহিনী জানেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দয়ার নবী সমস্ত মুসলিমকে হিজরতে পাঠিয়ে তিনি মাত্র ছিলেন। মক্কার কাফেররা দারুন নাদওয়াতে ঘোষণা করলো মুহাম্মদ যে কোনো সময় হিজরত করবে বা পালিয়ে যেতে পারে, মুহাম্মাদের কর্তৃত মুন্ডুক অর্থাৎ মাথা যে এনে দিতে পারবে তাকে 100টি উট উপহার দেওয়া হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে মদিনার উদ্দেশ্যে তিনি সফর করলেন, হিজরত করলেন। আল্লাহর নির্দেশ ক্রমে তিনি হিজরত করেছেন। হিজরত করে আমরা শুধু কাহিনী সংক্ষেপে বলছি, যেহেতু কাহিনী বলা সম্ভব না স্বল্প সময়ে। তিনি সাওর গুহাতে আশ্রয় নিয়েছেন। আশ্রয় নিয়েছেন মক্কার যেগুলো লোলুপ দৃষ্টিতে যারা ডাকাত দল ছিল, লুটেরারা ছিল, তারা মুহাম্মদকে হন্যে হয়ে খুঁজছে কিভাবে পাওয়া যায়, তার মাথা কাটতে পারলেই 100টি উট। সেই সময় 100টি উটের মূল্য কত ছিল? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, যে হাদিসটি বিস্তারিতভাবে এসেছে সহিহুল বুখারীতে 3653 নম্বর হাদিসে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, দুইজন গুহার মধ্যে। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওয়া আনা ফিল গার ইয়া রাসূলুল্লাহ,
লাউ আন্না আহাদাকুম নাযারা কদামাইহি লা আবসারানা, হে আল্লাহর রাসূল, এরা এমন ভাবে খুঁজছে, ওরা যদি পায়ের দিকে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। গুহার উপর দিয়ে খুঁজছে, কিন্তু নিচে তাদের চোখ যায়নি। আবু বকর বলছেন, ওরা যদি আমাদের নিচের দিকে তাকায় তাহলেই তো আমাদেরকে দেখে ফেলবে। সেই সময় শান্ত ধৈর্যশীল আল্লাহর উপর ভরসাকারী রাসূল বলছেন, মা যন্নুকা ইয়া আবা বকর বিইসনাইন, আবু বকর তোমার কি ধারণা আমরা মাত্র দুইজন এখানে আছি? আল্লাহু সালিসুহা, জেনে রাখো আমাদের সাথে আরেকজন আছেন, তৃতীয় ব্যক্তি, তিনি হচ্ছেন আল্লাহ। আল্লাহ তাআলা বলছেন সূরা তাওবার 40 নম্বর আয়াতে, ইল্লা তানসুরুহু ফাকাদ নাসরাহুল্লাহ ইয আখরাজাহুল্লাযীনা কাফারু সানিয়া ইসনাইন ইয হুমা ফিল গার ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। আল্লাহ বলছেন, তোমরা যদি আমার রাসূলকে সাহায্য না করো, আল্লাহই তার রাসূলকে সাহায্য করবেন। ইয আখরাজাহুল্লাযীনা কাফারু, যখন কাফেররা আমার রাসূলকে মুহাম্মদকে মক্কা থেকে বহিষ্কার করেছিল, ইয হুমা সানিয়া ইসনাইন, সে ছিল দুইজনের একজন, দুইজন ছিল আবু বকর এবং রাসূল। আল্লাহ তাআলা বলছেন, ইয হুমা ফিল গার, তারা ছিল গুহার মধ্যে। ইয ইয়াকুলু লিসাহিবিহি লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, সে তার সাথীকে বলেছিল, সে যখন হতাশাগ্রস্ত হয়ে যাচ্ছিল যে কাফেররা আমাদেরকে দেখে ফেললেই তো আমাদেরকে পাকড়াও করবে, আপনার মাথা কর্তন করে ফেলবে, তখন সে বলেছিল লা তাহজান, কোনো চিন্তা করো না, আল্লাহু মা'ানা, আমার সাথে আল্লাহই আছেন। আল্লাহর উপরে কত দৃঢ় বিশ্বাসী হলে, কত ভরসাশীল হলে একদম কাফেরদের চোখের সামনে থেকে আল্লাহর উপর তাওয়াক্কুল করা যায়। আল্লাহ তাআলা বলছেন, ফাআনজালাল্লাহু সাকিনাতাহু আলাইহি ওয়া আইয়াদাহু বিজুনুদিন লাম তারাউহা, আল্লাহ তাআলা তার উপরে সাকিনা নাজিল করলেন এবং তাকে এমন বাহিনী দিয়ে, আল্লাহর বাহিনীতে তাকে সাহায্য করলেন যে বাহিনীগুলো তারা দেখে না। আল্লাহর উপরে ভরসা করলে আল্লাহর সাহায্য এইভাবে আসে। উহুদের ময়দানে বিপর্যস্ত সাহাবী ৭০ জন সাহাবী আহত হয়েছেন। কেউ কেউ শহীদের অমীয় সুদা পেয়ালা পান করে তারা মৃত্যুর পথে পথযাত্রা করেছেন। এমত অবস্থায় সংবাদ আসলো যে সুফিয়ান বাহিনী আবার পাল্টা মুসলিমদের উপরে আক্রমণ করছে। আল্লাহ তাআলা বলছেন সূরা আল ইমরান 173 নম্বর আয়াতে, আল্লাযীনা ক্বালা লাহুমুন নাসু ইন্নান নাসা ক্বাদ জামাউ লাকুম ফাখশাউহুম ফাযাদাহুম ঈমানা ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। যখন তাদেরকে বলা হলো যে মক্কার কুরাইশরা তোমাদের বিরুদ্ধে আবার ঝাঁপিয়ে পড়বে, আবার তোমাদের উপর আক্রমণ করবে, সুতরাং তোমরা তাদেরকে ভয় করো। যখন বিপর্যস্ত মুসলিমদেরকে সংবাদ দেওয়া হচ্ছে ফাসাদাহুম ঈমানা, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। তখন তারা সমস্যারে বলে উঠেছিল ফাসাদ ওয়া ক্বালু হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমাদের কোনো চিন্তা নেই, হাসবুনাল্লাহ, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট, ওয়া নি'মাল ওয়াকিল, তিনি কতই না উত্তম তত্ত্বাবধায়ক। সুবহানাল্লাহি বিহামদি। কাফেররা আক্রমণ করছে, এই সংবাদ তাদেরকে দেওয়া হচ্ছে যে তোমরা প্রস্তুতি গ্রহণ করো, তোমরা ভয় করো তাদেরকে। তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পাচ্ছে, কারণ তারা জানে যে আল্লাহ তাআলা আমাদেরকে মাধ্যমে এই দ্বীনের নিশানকে সমুন্নত করেছেন, তিনি আমাদেরকে সহযোগিতা করবেন, তিনি আমাদেরকে রক্ষা করবেন। আমরা তারই উপরে আমাদের নিজেদের জীবনকে সুপোর্ট করলাম, তাদের উপর ভরসা করলাম। ফানকালাবু বিনি'মাতিল্লাহ, তারা আল্লাহর রহমত নিয়ে এবং বিজয় বেশে তারা মদিনায় ফিরে আসলো। একই বাক্য উচ্চারণ করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, যখন তিনি তাওহীদের দাওয়াত দিলেন মক্কার বাবেল নগরে, ইরাকের বাবেল নগরীতে নমরুদ বাহিনী তাকে হত্যা করার হুমকি দিল, এমনকি তার জন্য অগ্নিকুণ্ড তৈরি করা হলো। সেই সময় এটা এমন জনপ্রিয় হয়ে গেছিল, একজন মহিলা যদি অসুখ থেকে পরিত্রাণ পাইতো, সে বলতো আমি যদি আমার রোগ যদি ভালো হয় তাহলে আমি ইব্রাহিমকে পোড়ার জন্য এক বোঝা কাঠ দিব, আমার যদি এই বিপদটা কেটে যায় আমি ইব্রাহিমকে পোড়ার জন্য এক বোঝা কাঠ দিব। এত আগ্রাসী, এত আক্রমণাত্মক ছিল ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি। ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে, তখন আল্লাহর পক্ষ থেকে
তখন জিবরিল আমিন বলছে সাহায্য করার জন্য, তিনি বলছেন তোমার সাহায্যের আমার দরকার নাই, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, আমার জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই উত্তম তত্ত্বাবধায়ক। জিবরিলের সাহায্য তিনি কামনা করেননি, তিনি আল্লাহর সাহায্য কামনা করেছেন। আজকের দিনেও যারা হকপন্থী, যারা প্রকৃতপক্ষে আল্লাহর উপর তাওয়াক্কুলকারী, ভরসাশীল, তারা কোনো রাজনৈতিক দলের উপরে, তারা কোনো প্রভুদের উপরে, বিদেশি শক্তিদের উপরে, সমাজ নেতাদের উপরে ভরসা করে না। জীবনে মরণে প্রতিটা ক্ষেত্রে তারা একমাত্র আল্লাহর উপরেই ভরসা করে। এটা ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত। আল্লাহ তাআলা বলছেন লাকাদ কানা লাকুম উসওয়াতুন লাকাদ কানা ফি ইব্রাহিম ওয়াল্লাযিনা মা'আহ, ইব্রাহিমের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম আদর্শ। মুহাম্মাদের মধ্যে যেমন তোমাদের আদর্শ রয়েছে, ইব্রাহিমের মধ্যেও তেমনি আদর্শ রয়েছে। মুহাম্মাদের পক্ষ থেকে, ইব্রাহিম আলাইহিস সালামের পক্ষ থেকে আমাদের শিক্ষা হচ্ছে বিপদে আপদে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে, কোনো মানুষের উপরে নয়, কোনো মানুষের শক্তির উপরে নয়, কোনো দুনিয়াবী শক্তির উপরে নয়। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর উপর তাওয়াক্কুল করলেন, আল্লাহ তাআলা বললেন সূরা আম্বিয়ার মধ্যে বলছেন 69 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ইয়া নারু কুনি বারদান ওয়া সালামান আলা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের জন্য শীতল হয়ে যাও, বারদান ঠান্ডা হয়ে যাও, ওয়া সালামান এবং শান্ত হয়ে যাও। একবারে যদি বেশি শীত হয়ে যায় ফ্রিজের মতো তাহলে তো জমে যাবে, এমন ঠান্ডা হয়ে যাও, এসির মতো, এয়ার কন্ডিশনের মতো নাতিশীতোষ্ণ হয়ে যাও। ওই আগুন তার জন্য ফুলের পুষ্প বাগানে পরিণত হলো। সুবহানাল্লাহি বিহামদি। আল্লাহর উপর তাওয়াক্কুল করলে এইভাবেই সাহায্য আসে। তিনি যখন বাবেল থেকে, ইরাক থেকে যখন হিজরত করলেন কিনানে হিজরত করার সময় একটা ঘটনা ঘটেছিল। যখন তিনি মিশরে গিয়েছিলেন, তার বিবি সারা ফেরাউনের হাতে, সেই সময় একজন লোলুপ, একজন বাদশাহ, বদমাশ বাদশাহ, তার হাতে তার স্ত্রী সারা গ্রেফতার হলেন। তিনি যখন, সেই সময় ওই বাদশার নিয়ম ছিল রাস্তাঘাটে কোনো সুন্দরী মহিলা দেখলে তাকে পাকড়াও করে নিয়ে রাজার কাছে নিয়ে আসা হতো। যদি তার সাথে স্বামী থাকতো তাহলে তাকে হত্যা করা হতো, আর যদি ভাই বা অন্য কোনো সম্পর্কের কেউ হতো তাহলে তাকে হত্যা করা হতো না। যখন ইব্রাহিমকে জিজ্ঞাসা করা হলো এর তোমার কে, তখন বলা হলো আমরা দুইজন ভাই বোন। নিশ্চয় তিনি ছিলেন, যেহেতু মুসলিম, পরস্পর ভাই বোন, সেই পরিচয় দিয়েছিলেন। যখন তাকে বাদশার দরবারে নিয়ে আসা হলো, সারা আল্লাহর কাছে কাতর কণ্ঠে প্রার্থনা করলেন। তিনি ওযুর জন্য পানি চাইলেন, ওযু করে সালাতে দাঁড়িয়ে তিনি আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহুম্মা ইন কুনতা তা'লামু আন্নী আমানতু বিকা ওয়া বিরাসূলিকা, হে আল্লাহ তুমি যদি জেনে থাকো আমি তোমার উপর ঈমান এনেছি এবং তোমার রাসূলের প্রতি ঈমান এনেছি, ওয়া আহসানতু ফারজি ইল্লা আলা যাওজি, এবং আমার ইজ্জতকে, আমার সতীত্বকে আমার স্বামী ছাড়া অন্য কারোর জন্য আমি রাখিনি, এটা যদি তুমি জেনে রাখো, ফালা তুসাল্লিত আলাইয়াল কাফির, কোন কাফেরকে আমার উপর বিজয়ী করো না। কাফেরের ঘরে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে আল্লাহর কাছে দোয়া করছেন যে আল্লাহ আমার দোয়া শুনবেন। সাথে সাথে দোয়া কবুল হয়ে গেল। ওই বাদশাহ তার কাছে আসতেই হাত পা অবশ হয়ে গোংরাতে পড়ে গেল। তিনি আবার দোয়া, হে আল্লাহ এই বাদশাহ যদি মরে যায় তাহলে মানুষ আমাকে দোষারোপ করবে, তুমি তাকে ভালো করে দাও। ভালো হয়ে আবার সারার দিকে আসতে উদ্যত হলো, তিনি আবার দোয়া করলেন, আবার সে ওই রকম গোংরাতে পড়ে গেল। অতঃপর সে বলল, কোন শয়তানিকে নিয়ে এসে আমার এখান থেকে নিয়ে চলে যাও এবং তাকে হাজরাকে উপহার দাও। ইব্রাহিম আলাইহিস সালাম মা হাজরাকে উপহার হিসেবে পেলেন। যখন তার গর্ভে সন্তান আসলো ইসমাঈল আলাইহিস সালাম, আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসলো যে তাকে নির্বাসনে দিতে হবে, বিজন মরুভূমিতে তাকে রেখে আসতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম বিবি সারাকে নিয়ে মরুভূমিতে গেছেন, বিজন মরুভূমি, যেখানে মানুষ তো নেই, গাছ গাছালি, লতা পাতা, পানি কিছুই নেই। সেখানে মাত্র এক থলি খেজুর এবং এক মশক পানি নিয়ে বিবি সারা এবং ইসমাঈল আলাইহিস সালামকে রেখে কোনো কথা না বলে তিনি চলে আসছেন। মা হাজেরা তারপরে তার পিছনে আসছেন। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, আপনি আমাদেরকে কেন রেখে যাচ্ছেন এখানে? তিনি কোনো জবাব দিচ্ছেন না, কোনোই জবাব দিচ্ছেন না। তারপরে তিনি বললেন, আপনি কি আল্লাহর নির্দেশে আমাদেরকে এখানে রেখে যাচ্ছেন? তখন বেদনার পাষাণ বাঁধা
বুক নিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, হ্যাঁ, আল্লাহর নির্দেশেই রেখে যাওয়া হচ্ছে। তখন তিনি বলছেন, ইদান লা ইউযায়্যুআন্নাল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। তখন তিনি সম্বিত ফিরে পেয়ে আল্লাহর উপরে দৃঢ় অটুট মনোবল নিয়ে বলছেন, ইদান লা ইউযায়্যুআন্নাল্লাহ, তাহলে আল্লাহ আমাদেরকে ধ্বংস করবেন না। এই সময় তিনি ভাবেননি যে এখানে কোনো মানুষ নেই, এখানে কোনো গাছগাছালি নেই, এই ছোট্ট বাচ্চা, আমি যদি কোনো কিছু না খেতে পারি বুকের দুধ শুকিয়ে যাবে, ছোট্ট বাচ্চা না খেয়ে মরে যেতে পারে, কোনো টেনশন নাই, আমার আল্লাহর নির্দেশে যেহেতু এখানে রেখে যাচ্ছেন, আল্লাহই আমাকে রক্ষা করবেন। ইব্রাহিম আলাইহিস সালাম দূরে গিয়ে দোয়া করলেন, যখন চোখের আড়াল হয়ে গেল, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররম, হে আল্লাহ, আমার এই পরিবারের একটা অংশকে এই বিজন মরুভূমিতে লতাপাতাহীন এই প্রান্তরে আমি রেখে যাচ্ছি, এই মক্কা একটা পবিত্র জায়গার পাশে, তুমি তাদেরকে, তারা যেন সালাত আদায় করে তোমার শুকরিয়া আদায় করতে পারে, এবং একদল লোককে তাদের প্রতি রুজু করে দিও। 2 দিন পরেই সেখানে কাহিনী আপনারা সবাই জানেন, জমজম কূপের সৃষ্টি হলো। সেখানে আল্লাহর রহমতে এখন সেখানে মক্কার হাজী সাহেবরা হজ করতে যান, সেখানে এখন ইমানের চাষাবাদ হচ্ছে। এই ত্যাগপুত ইতিহাস, এই আল্লাহর উপর তাওয়াক্কুলের ইতিহাসের উপর ভিত্তি করেই মক্কার ওই ইতিহাসটা রচিত হয়েছিল। আরো ইতিহাস রয়েছে, যেমন একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কাফেলাকে নিয়ে যাচ্ছিলেন একটা সফরে ক্লান্ত হয়ে গেছেন। ক্লান্ত হয়ে সাহাবীরা সবাই বিশ্রাম নিচ্ছেন, আল্লাহ রাসূলও বিশ্রাম নিচ্ছেন। সহিহ মুসলিমে এসেছে হাদিসটা। আল্লাহ রাসূল বলছেন, এমন তো অবস্থায় সবাই রেস্ট নিতে নিতে আল্লাহ রাসূলের গলার আওয়াজ শুনে সাহাবীরা সবাই জেগে উঠছে। দেখেন যে একটা লোক আল্লাহ রাসূলের সামনে বসে আছে। আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করল, ইয়া আল্লাহ রাসূল, কি হয়েছে? আল্লাহ রাসূল বললেন, ইন্না রাজুলান আতানি ওয়া আনা নাইমুন, আমি যখন ঘুমাচ্ছিলাম তখন একটা লোক আসলো আমার কাছে। ওয়াস্তাইকাসতু ওয়া হুয়া কাইমুন আলা রাসি, আমি যখন ঘুম থেকে উঠছি তখন সে আমার মাথার কাছে দাঁড়িয়ে আছে। ওয়ালাম আশউরু ইল্লা ওয়াসাইফু সুলতান ফি ইয়াদিহি, আমি কিছু বুঝে উঠতে না উঠতেই সে আমার তরবারিটা নিয়ে খাপ খুলে আমার সামনে দাঁড়িয়েছে। আমার সামনে দাঁড়িয়ে বলছে, ফামাইয়ামনাউনি ফামাইয়ামনাউকা মিন্নি, তোমাকে আমার কাছ থেকে আজ কে রক্ষা করে বলো। রাসূলের কাছে তরবারি নিয়ে বলছেন, আমার কাছে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহ শান্ত বলছে, আল্লাহ আমাকে রক্ষা করবে। দ্বিতীয়বার আবার বলছে, ফামাইয়ামনাউকা মিন্নি, আমার কাছে তোমাকে কে রক্ষা করবে? আল্লাহ, আমাকে আল্লাহই রক্ষা করবে। লোকটা এমন ভয় পেয়ে গেছে, সাথে সাথে সে বসে পড়ে গেছে। মানে আল্লাহর উপরে আল্লাহ রাসূলের এই দৃঢ় বিশ্বাস দেখে সে ভয়ে বসে পড়ে গেছে। আল্লাহ বলছে, এই বসা অবস্থাতে সে আছে। আল্লাহর উপর ভরসা করার যদি কোনো দৃষ্টান্ত স্থাপন করেন, তাহলে দেখবেন যে সাথে সাথে আল্লাহর সাহায্য আপনার পদচুম্বন করবে। মক্কাতে একজন অন্ধ মহিলা ইসলাম গ্রহণ করেছে, দাসী মহিলা ছিল। ইসলাম গ্রহণ করার কারণে সবাই তাকে তাচ্ছিল্য করছে, তুমি একজন দাসী, তার মধ্যে আবার কানা, চোখে দেখতে পাও না, তুমি আবার মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো। সবাই তাকে তাচ্ছিল্য করছে। ওই মহিলা বলছে, আমি এমন আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছি, ওই আল্লাহ যদি ইচ্ছা করেন আমাকে এখনই আমার অন্ধত্ব কাটিয়ে দিতে পারেন। মহিলা ওই কথা বলার সাথে সাথেই তার দৃষ্টি ফিরে পেল। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর উপরে তাওয়াক্কুল করলে সাথে সাথে আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসে। এগুলো আমাদের জন্য প্রেরণা। এই কাহিনীগুলো আমাদের মনে খুশির ফুল ফোটায়। এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে। কোনো সময় হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আল্লাহর উপরে সকল বিপদ আল্লাহর উপরে তাওয়াক্কুল করতে হবে। এটাই আমাদের রাসূলের নির্দেশ, এটাই হচ্ছে আল্লাহ তাআলার নির্দেশ। আল্লাহ তাআলার নির্দেশ, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, আল্লাহ তাআলা মুমিনদেরকে ভালোবাসেন। ওয়া আলাইহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন, আর আল্লাহর উপরেই মুমিনদের ভরসা করা উচিত। একজন দূর অতীতে যে হাদিসটি এসেছে মুসনাদে আহমদের 20,683 নম্বর হাদিসে, একজন মহিলা, আল্লাহ রাসূলের যুগে একজন মহিলা যুদ্ধে গেছে, বাসায় রেখে গেছে 12টা ছাগল এবং একটা তাঁত, অর্থাৎ কাপড় বুনানোর একটা তাঁত বাসায় রেখে জিহাদে গেছে, অর্থাৎ জিহাদের সহযোগিতা করার জন্য সে গেছে। বাসায় এসে দেখে তার ওই ছাগলটা নাই, একটা ছাগল নাই সেখান থেকে। সে আল্লাহর কাছে কঠিনভাবে দোয়া করছে,
মানে এমনি সাধারণত মহিলারা যেভাবে মানে সাধারণ মহিলা যেভাবে বলে, আল্লাহ তোমার রাস্তায় আমি জিহাদ করতে গেলাম, আর তুমি আমার কাছে তুমি বলছো যে তোমার পথে গেলে তুমি সমস্ত কিছুর তত্ত্বাবধায়ক হও, আমার একটা ছাগল হারিয়ে গেল কেন, আমার ছাগল ফিরিয়ে দাও তুমি। আল্লাহর কাছে এইভাবে দোয়া করছে এবং শপথ করছে তুমি আমাকে অবশ্যই ফিরিয়ে দিবা। আল্লাহর কাছে দোয়া করছে তুমি আমার ছাগল ফিরিয়ে দাও। পরের দিন দেখা গেল, হাদিসটি সহিহ হাদিস, মুসনাদে আহমদে এসেছে, আলবানী রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন, সিলসিলা সহিহাতেও হাদিসটা এসেছে। পরের দিনে তার কাছে একটা ছাগল চলে আসলো আল্লাহর পক্ষ থেকে। সুবহানাল্লাহ বিহামদি। আল্লাহর উপরে যদি কেউ তাওয়াক্কুল করে, আল্লাহর সাহায্য সাথে সাথেই আসে। অন্যভাবে আরেকটা হাদিসে এসেছে, যেটা অনেকেই সহিহ বলেছেন, আলবানী রাহিমাহুল্লাহ উনি জয়ীফ বলেছেন। একজন ব্যক্তি বাড়িতে এসেছেন, তার স্ত্রীকে বলছেন আমি খুব ক্ষুধার্ত, আমার জন্য আমাকে কিছু খাবার দাও। তখন স্ত্রী বলছে আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহর সাহায্য আসবে। লোকটা খুব ক্ষুধার্ত, আবার বলছে আমাকে কিছু খাবার দাও, আমি ক্ষুধা সহ্য করতে পারছি না। তখন বলছে আপনি একটু সবর করুন, এই তো রান্না হয়ে এলো। একটু পরে আবার স্বামী বলছেন আমাকে একটু খাবার দাও, দয়া করো, আমাকে খুব ক্ষুধা পেয়েছে। তখন স্ত্রী মনে মনে বলছে যে দেখি তো রান্নাঘরের চুলার উপরে, অথচ তার কাছে কিন্তু কিছুই ছিল না, মহিলার কাছে কিছুই ছিল না, শুধু আল্লাহর উপরে দৃঢ় বিশ্বাস ছিল, আল্লাহ হয়তো বা আমাদেরকে কিছু দিবেন। ঘরে কিছুই নেই স্বামীকে দেওয়ার মতো। পরে রান্নাঘরে গিয়ে দেখলেন যে পাতিলের মধ্যে গোশতের রান এবং খাবারগুলো মজুদ করা। তিনি সেখান থেকে নিয়ে এসে তার স্বামীকে খাবার দিলেন। হাদিসটি ব্যাপারে মতানৈক্য রয়েছে, সেটা আগে বলে নিলাম। আরেকটা কাহিনী আপনারা সবাই জানেন, যে দূর অতীতে, যেটা সহিহুল বুখারীর 2291 নম্বর হাদিসে বর্ণিত হয়েছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কাহিনী বর্ণনা করেছেন, যে কাহিনীর মধ্যে দুইজন ব্যক্তি, একজন ব্যক্তি তার ভাইয়ের কাছে 1000 দিনার ধার চেয়েছে, যে তুমি আমাকে কিছু টাকা ধার দাও, 1000 দিনার অর্থাৎ 1000 টাকা, ধরেন 1 লক্ষ টাকা আমাকে ধার দাও ব্যবসার জন্য। ওই ব্যক্তি বলছে একজন সাক্ষী নিয়ে আসো। ঋণ গ্রহীতা বলছে সাক্ষীর জন্য আল্লাহই যথেষ্ট, আল্লাহই উত্তম সাক্ষী। তখন লোকটা বলছে হ্যাঁ ঠিক আছে, আল্লাহই উত্তম সাক্ষী, তাহলে একজন জামিনদার নিয়ে এসো। তখন তিনি বলছেন আল্লাহই উত্তম জামিনদার। বলতে আচ্ছা ঠিক আছে, তুমি আমার কাছে 1 লক্ষ টাকা নাও, 100 দিরহাম নাও এবং সময় মতো আমাকে পৌঁছে দিবে। একটা নির্দিষ্ট সময়ে তাকে টাকাটা ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার করে ওই লোকটা চলে গেল। যেই দিন টাকা ফিরিয়ে দেওয়ার কথা, সেই দিন সে আসে অনেক দূরে, তাকে সফর করতে হবে, জাহাজে সফর করতে হবে। জাহাজে কিনারে এসে দেখে জাহাজ নেই, জাহাজ পায়নি। এমত অবস্থায় তাকে তো সেই ঋণটা পরিশোধও করতে হবে, আজকে লাস্ট ডেট, তাকে ঋণ পরিশোধ করতে হবে। তিনি আল্লাহর কাছে প্রার্থনা করছেন ব্যবস্থা করে দেওয়ার জন্য, কিন্তু কোনো যানবাহন পেলেন না, কোনো বাস, কোনো জাহাজ পেলেন না। তখন তিনি একটা কাঠখণ্ড নিলেন, একটা কাষ্ঠখণ্ড নিয়ে সেখানে ক্ষুদ্র মানে ছিদ্র করে ওখানে 1000 টাকা রেখে 1000 দিরহাম রেখে সেখানে একটা চিঠি লিখে ওইটা বন্ধ করে ওটা সাগর বক্ষে ছেড়ে দিলেন এবং দোয়া করলেন আল্লাহুম্মা আনতা তাআলামু, হে আল্লাহ তুমি জানো, আমি ঋণ গ্রহণ করেছি আলফা দিনারিন, 1000 দিরহাম আমি ঋণ গ্রহণ করেছিলাম। ফাসালানি শাহিদান, সে আমার কাছে সাক্ষীর ব্যাপারে বলেছিল, আমি বলেছিলাম ফাকুলতু কাফা বিল্লাহি শাহিদা, সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট। ফারাদিয়া বিকা, সে তোমার উপর সন্তুষ্ট হয়েছিল, ঋণদাতা তোমার উপর সন্তুষ্ট হয়েছিল। তারপরে সে বলেছিল ফাসালানি কাফিলা, তিনি আমার জন্য একজন জামিনদার চেয়েছিলেন, আমি বলেছিলাম কাফা বিল্লাহি কাফিলা, জামিনদার হিসেবে আল্লাহই যথেষ্ট। ফারাদিয়া বিকা, সে তাতেও সন্তুষ্ট হয়েছিল। হে আল্লাহ তুমি জানো আমি চেষ্টা করেছি, ফালাম আস্তাতিউ, আমি কোনো যানবাহন পাইনি, সুতরাং হে আল্লাহ আমি তোমার উপরে ভরসা করে আমি এই কাঠের মধ্যে আমার টাকাটা আমি দিলাম, তুমি তার কাছে পৌঁছে দিও। ফারামা বিহা ফিল বাহরি, ওই কাঠটা সে তারপরে পানির মধ্যে নিক্ষেপ করলো। এরপরে সময় বুঝে সে বাড়িতে চলে আসলো, চলে এসে রীতিমতো 1000 দিরহাম নিয়ে ওই বাড়িতে চলে গেল। এর আগে যেই দিন ঋণ দেওয়ার কথা ছিল, ওই ঋণদাতা সাগর তীরে এসে অপেক্ষা করছে
তার ঋণ পাওয়ার জন্য, তার টাকাটা পাওয়ার জন্য, কিন্তু দেখলেন সেই ব্যক্তিটি আসলো না। পরে দেখছেন যে একটা কাঠের খণ্ড ভেসে আসছে, অতঃপর ওটাকে নিয়ে তিনি বাসায় গেলেন চুলাতে জ্বালানি হিসেবে ব্যবহার করার জন্য। বাড়িতে গিয়ে যখনই কাঠটা ফেরেছেন, দেখেন যে ওখানে ওই কাঠের মধ্যে 1000 দিরহাম এবং সেখানে একটা চিঠি লেখা আছে। তিনি আলহামদুলিল্লাহ পাঠ করে সে টাকাটা গ্রহণ করলেন। কিন্তু পরবর্তীতে কিছুদিন পর ঋণ গ্রহীতা আবার গিয়ে বলছেন, ভাই আমি খুব বিপদের মধ্যে ছিলাম, আমি গাড়ি না পাওয়ার জন্য, আমি জাহাজ না পাওয়ার জন্য আমি আসতে পারিনি, আমাকে ক্ষমা করবেন, আমার টাকাটা আপনি গ্রহণ করলেন। তখন তিনি বলছেন, আপনি কয়বার টাকা দিচ্ছেন? তো বলছেন, না ভাই আমি খুব বিপদে ছিলাম। কিন্তু তিনি বলছেন, আপনি কি কাঠের মধ্যে টাকা পাঠিয়েছিলেন? তখন তিনি বলছেন, হ্যাঁ পাঠিয়েছিলাম, আল্লাহ সেই টাকাটা আমার কাছে পৌঁছে দিয়েছেন, আপনার এই টাকাটা আর লাগবে না। তখন তিনি সন্তুষ্ট চিত্তে সেই টাকাটা নিয়ে বাড়ি ফিরে আসলেন। সহিহুল বুখারীর হাদিস কাহিনী। এখানে একজন মানুষ আল্লাহর উপরে তাওয়াক্কুল করে কাঠ ফেলে দিচ্ছে সাগরের মধ্যে, ওই কাঠটা আল্লাহ পৌঁছে দিয়েছেন, যথাযথ নির্দিষ্ট স্থানে আল্লাহ তাআলা পৌঁছে দিয়েছেন। তাওয়াক্কুল যদি করতে হয় এইভাবে তাওয়াক্কুল করা উচিত, তাহলে সাথে সাথে সাহায্য আসবে। মহান আল্লাহ তাআলা আমাদেরকে জীবনের প্রত্যেকটি কাজে আল্লাহর উপরেই ভরসা করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ, যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহ তাআলা তার পথ খুলে দেন, যে কোনো বিপদের পথ আল্লাহ তাআলা তার জন্য উন্মুক্ত করে দেন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং তাকে এমন উৎস থেকে আল্লাহ রিজিক দেন সে কোনোদিন চিন্তাও করেনি। ইন্নাল্লাহা বালিগু আমরিহি ক্বাদ জাআলাল্লাহু লিকুল্লি শাইইন কদরা, আল্লাহ তাআলাই হচ্ছে কাজের উত্তম ফয়সালাকারী। এর আগেও বলা হয়েছে যে তোমরা আল্লাহর উপরে তাওয়াক্কুল করো, আল্লাহই হচ্ছে কাজের চূড়ান্তকারী। আল্লাহর উপর ভরসা করে যদি কেউ আল্লাহকে ভয় করে, দুনিয়ার কোনো বিপদ তাকে কষ্ট দিতে পারবে না, দুনিয়ার কোনো কষ্ট তাকে হতাশাগ্রস্ত করতে পারবে না। কেউ যদি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, আল্লাহর উপরে ভরসা করে জীবনের সকল কাজে। সুতরাং আসুন আমরা কাহিনীগুলো থেকে উপদেশ গ্রহণ করার চেষ্টা করি। আল্লাহ তাআলা কোরআনে অনেক কাহিনী বর্ণনা করেছেন, অতটুকুই বর্ণনা করেছেন যতটুকু মানুষের জন্য শিক্ষা রয়েছে, যতটুকু মানুষের জন্য শিক্ষণীয় বিষয়, ততটুকুই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাও বর্ণনা করেছেন, রাসূল হাদিসের মধ্যে বর্ণনা করেছেন। যে হাদিসগুলো বলা হলো সবগুলোই হাদিসে এসেছে, সহিহুল বুখারীতে, সহিহ মুসলিমে হাদিসগুলো বর্ণিত হয়েছিল। আমি শুধু আপনাদের কাছে শুধু অনুবাদটাই পেশ করলাম। আল্লাহ তাআলা আমাদেরকে সর্ব অবস্থায় আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার রেজামন্দি হাসিল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। এবং আমাদের জীবনের যতদিন বেঁচে আছি আল্লাহ তাআলা আমাদেরকে যেন ঈমানের সাথে বেঁচে থাকার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। একটা কথা সব সময় মনে রাখা দরকার যে আমরা কবরের পথযাত্রী। মানুষের প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেক দিন মৃত্যুকে স্মরণ করা দরকার। সাহাবীরা বলছেন, আমরা যখনই আমাদের মনটা একটু দুনিয়াদার হয়ে যেত, আমরা একজন ভাই আরেকজন ভাইকে ডাকতাম, ডেকে বলতাম, আসো তো আমরা একটু মৃত্যুকে স্মরণ করি, আমরা একটু আল্লাহকে স্মরণ করি, কবরের কথা স্মরণ করি। আমাদের মন শক্ত হয়ে গেছে, আমাদের মন শক্ত হয়ে গেছে। আব্দুল্লাহ বিন মাসউদও বলছেন, তিনিও বলছেন, আমাদের মন যখন শক্ত হয়ে যেত তখন আমরা একে অপরকে ডেকে আমরা মৃত্যুর কথা স্মরণ করতাম। কোনো মানুষ যদি মৃত্যুর কথা স্মরণ করে, কোনো মানুষের মধ্যে যদি মৃত্যুর ভয়টা থাকে, তাহলে তার মাধ্যমে কোনো অনিষ্ট হওয়া সম্ভব নয়। সে সবসময় পাপ থেকে দূরে থাকতে পারে, সে সবসময় যাবতীয় অন্যায় কাজ থেকে দূরে থাকতে পারে, তার মন সবসময় আল্লাহর ইবাদতে মশগুল থাকতে পারে। একজন সাহাবী, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে এসেছে যে আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গরিবুন আও আবির সাবিল, তুমি দুনিয়াতে এমন ভাবে চলো যেন তুমি একজন মুসাফির, যেন তুমি একজন অপরিচিত মানুষ। ওয়াউদ্দা নাফসাকা ফি আহলিল কুবুর, নিজেকে সব সময় কবরের বাসিন্দা মনে করো। আমি একজন কবরের বাসিন্দা, আমাকে মরে যেতে হবে। দুনিয়ার সকল মানুষ তো মরবেই। আমাদের রাসূল ছিলেন সর্বশ্রেষ্ঠ মানুষ, যার শাফাত সারা পৃথিবীর কোনো মানুষের পরিত্রাণ হবে না, তিনিও মৃত্যুবরণ করেছেন। তার কাছে যে ফেরেশতা জিবরিল আমিন
ওহী নিয়ে এসেছেন সেই জিবরিল আলাইহিস সালাম তিনিও মৃত্যুবরণ করবেন, সকল ফেরেশতা মণ্ডলী মৃত্যুবরণ করবেন, আল্লাহ তাআলা তাদেরকে পুনরুত্থান করবেন, আমাদেরকেও পুনরুত্থান করবেন। সুতরাং মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা। হে নবী, আপনি বলে দিন, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু, তোমরা যে মৃত্যুকে পালিয়ে বেড়াচ্ছ, ফাইন্নাহু মুলাকীকুম, এই মৃত্যু তোমাদের সাথে অবশ্যই সাক্ষাৎ করবে। সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদা, অতঃপর তোমাদেরকে ফিরিয়ে দেওয়া হবে আলিমুল গায়ব জানতা, আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, সব জানতা আল্লাহর নিকটে তোমাদেরকে ফিরে দেওয়া হবে। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন, তোমরা দুনিয়াতে কি করছো সবকিছুই সেদিন আল্লাহ তাআলা তোমাদেরকে অবহিত করবেন। সুতরাং আসুন, আমরা কি করছি, আমাদের প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টা, প্রত্যেক দিন, প্রত্যেক সপ্তাহ, প্রত্যেক মাস, প্রত্যেক বছর, প্রত্যেকটা যুগের আল্লাহ তাআলা হিসাব নেবেন। মনে রাখবেন, প্রত্যেকটা সেকেন্ডেরও আল্লাহ তাআলা হিসাব নেবেন, প্রত্যেক সেকেন্ডেরও আল্লাহ তাআলা হিসাব নেবেন। আপনি কোন পথে ব্যয় করেছেন, আল্লাহর কাছে হিসাব না দেওয়া পর্যন্ত আপনার ক্ষমতা হবে না আপনি সামনে এগোতে পারেন। সুতরাং সাবধানে পা ফেলা উচিত। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্ক হওয়ার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।